আপনারা জানেন যে 2025 সালে এইচএসসি পরীক্ষা হবে, জাস্ট এই আর কয়েকটা দিন বাকি আছে। দেখেন, আপনারা চিন্তা করে দেখেন, বর্তমানে বাংলাদেশে কিন্তু করোনার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের 10% হারে কিন্তু করোনা রোগী আছে, এবং কেউ টেস্ট করলেই কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখছি তারা করোনা পেশেন্ট। আর বর্তমানে এইচএসসি যারা পরীক্ষা দিবে 12 লক্ষ পরীক্ষার্থী, ধরে নিলাম 12 লক্ষ পরীক্ষার্থীর সাথে আরো 5 লক্ষ গার্ডিয়ান নামলো, তাহলে একসাথে যখন 17 লক্ষ শিক্ষার্থীর গার্ডিয়ান যখন বাংলাদেশে নামবে, পরীক্ষা দিতে যাবে, তখন বাংলাদেশের পরিস্থিতিটা কি হবে একটু কাইন্ডলি দেখেন। শুধু তাই নয়, বর্তমানে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, চিন্তা করে দেখবেন 2024 সালে কিন্তু একটা বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু তাদের 1-1.5 মাস তারা ক্লাস করতে পারেনি, কিছু করতে পারেনি। সেকেন্ডলি দেখবেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, এই বর্তমান বাংলাদেশের কোটা আন্দোলন যেটা সর্বখ্যাতি এবং সর্ববিখ্যাত হয়েছে, সেটার কারণে কিন্তু এই যে যারা শিক্ষার্থী আছে, যারা পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু দীর্ঘদিন তাদের ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ ছিল। অর্থাৎ আমি যদি অ্যাভারেজ ধরতে যাই, তাহলে কিন্তু অন্তত 2 থেকে 3 মাস তাদের ছিল না। আর এটাও ধরতে চাই 2024 সালে এই যে এসএসসি পরীক্ষার্থীরা, তারা কিন্তু দীর্ঘ 2-3 মাস যদি ক্লাস করতে না পারে, অত দ্রুত আমার মনে হয় না পরীক্ষা নেওয়ার কিছু আছে। বিকজ এখানে 2টা গ্রাউন্ডস আছে। দেখেন আপনি, সামনে যেহেতু করোনাটা বেড়ে যাচ্ছে, সেহেতু এটা কিন্তু 2-3 মাস পিছানো যেতে পারে পরীক্ষাটা। এবং যেহেতু এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তারা কিন্তু বেশি একটা সময় পায়নি, কারণ তারা 2023 সালের 23 অক্টোবর থেকে কিন্তু তারা পরীক্ষার ক্লাস শুরু করেছে, ইন্টারমিডিয়েট ক্লাস শুরু করেছে। তারপর থেকে এই পর্যন্ত তারা মাত্র পাচ্ছে 21 মাস। এই 21 মাসের ভিতরে আবার 3 মাস চলে গেল তাদের গণ অভ্যুত্থান এবং বন্যার কবলিত কারণে। সেই ক্ষেত্রে কিন্তু তারা মোট পাচ্ছে কিন্তু 18 মাস। আমি মনে করি একটা শিক্ষার্থীর জন্য ইন্টারের সিলেবাসটা কমপ্লিট করার জন্য কোনোভাবেই কিন্তু 18 মাস স্যাটিসফাইড না। তার চেয়ে বড় কথা হলো যে কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে 23টা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে, 33টা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। একটা পরীক্ষাতে যখন পরীক্ষা দিবে, তার মেন্টাল প্রিপারেশন যেটাই হোক না কেন, যখন তারা পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে অনেকগুলো কন্ডিশন শুনতে পায়, তখন কিন্তু মেন্টালি তারা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তখন কিন্তু পার্সোনালি তারা তাদের যে প্রিপারেশনটা আছে, সেই প্রিপারেশনটা কিন্তু বেসিক্যালি তারা তাদের মতো করে আর গ্রো আপ করতে পারে না। সো আমি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা কাইন্ডলি এই এইচএসসি পরীক্ষার নামে 17 লক্ষ মানুষ যখন বাংলাদেশে একসাথে নামবে, এই তাদের করোনার প্রাদুর্ভাবে তাদের কতটা ক্ষতি হতে পারে কাইন্ডলি একটু বিবেচনা করে অন্তত এই এইচএসসি পরীক্ষাটা পিছানোর জন্য জোর আবেদন জানাচ্ছি। অন্যথায় দেখবেন যে বর্তমানে বাংলাদেশে যে শিক্ষার্থীরা আছে, ম্যাক্সিমাম কিন্তু করোনায় কিন্তু আক্রান্ত হবে। ভবিষ্যতে এই শিক্ষার্থীগুলোই কিন্তু করোনায় আক্রান্ত হয়ে কিন্তু তাদেরই জটিলতা হবে। সো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করে এবং করোনা থেকে বাংলাদেশকে মুক্ত করার উদ্দেশ্য চিন্তা করে আমার মনে হয় যে এই এইচএসসি পরীক্ষাটা অন্তত 2 থেকে 3 মাস পেছনটা খুব বেশি জরুরি। এরপর আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তারপরে সরকার চাইলে তাদের ইচ্ছা মতো কোনো ডিসিশন নিতে পারে, এবং কি এটাতে শুধু আমার কথা তেমনটা নয়, বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আমারও কথা হয়েছে, তারাও কিন্তু ঠিক এই ধরনের চিন্তা ভাবনাই করছে যে এত করোনার প্রাদুর্ভাবে এত সময় নষ্ট হওয়ার পরে এত দ্রুত পরীক্ষা নেওয়ার তেমন কোনো কন্ডিশনে ছিল না, এবং ইমার্জেন্সি পিরিয়ডে ছিল না। চাইলে কিন্তু এই পরীক্ষাটা খুব ইজিলি, এখনো সময় আছে, চাইলে এই পরীক্ষাটাকে আরো 2 থেকে 3 মাস পেছানো যায়।